অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে বিপদমুক্ত হতে না পারলেও শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। রানের জন্য কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে দলটি শেষ পর্যন্ত সংগ্রহ করেছে 269 রান এবং ফলোঅন থেকে রক্ষা পায়। বাংলাদেশ শুরুতেই 2 উইকেট হারিয়ে 40 রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল। তৃতীয় দিনের শুরুতে শাহাদাত হোসেন দীপু আউট হলে ফলোঅন নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছিল, তবে জাকির আলী এবং তাইজুল ইসলামের দৃঢ় ব্যাটিংয়ে বিপদ থেকে ফিরে আসে টাইগাররা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ 450 রানে ইনিংস ঘোষণা করেছিল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই তারা কিছুটা চাপে পড়লেও মমিনুল হক এবং লিটন দাসের মধ্যে পারস্পরিক সহযোগিতায় কিছুটা রানের চাকা সচল হয়। মমিনুল 70 বল খেলে 50 রান করে আউট হন। তার পরপরই আউট হন লিটন দাস 76 বলে 40 রান করার পর। এরপর জাকির আলী এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর এগোতে থাকে। মিরাজ 67 বলে 23 রান করে আউট হলেও জাকির আলীর চাপের মধ্যে খেলতে থাকেন। তার 53 রানের ইনিংস দলের ফলোঅন এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে জাকির আলীর পর তাইজুল ইসলামের 25 রানের ইনিংস এবং পরে হাসান মাহমুদ 8 রান করলেও দিন শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 269 রান, যেখানে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শেষে 2 উইকেট হারানোর পর বাংলাদেশ যখন চাপের মধ্যে ছিল, তখন এই দিনের ব্যাটিং পারফরমেন্স দলের জন্য একটি বড় রক্ষা হিসেবে বিবেচিত হতে পারে। মমিনুল, লিটন, জাকের এবং মিরাজের সাহসিকতা বাংলাদেশের ইনিংসকে টিকিয়ে রেখেছে এবং শেষ পর্যন্ত তাদের ফলোঅন এড়াতে সুযোগ দিয়েছে। তবে আগামী দিনগুলোতে আরও ভালো ব্যাটিং প্রয়োজন, যাতে তারা বড় স্কোর করতে পারে এবং ম্যাচে ফেরার জন্য প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারে।